সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা প্রস্তাব দিল। আল্লাহ রাসূল যখন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমাদের কাছে, আমার ধর্মের উৎসব তোমার হতে পারে না, আর তোমার ধর্মের উৎসব আমার হতে পারে না। কে বা কারা এই কথা আজ থেকে বহু যুগ আগ থেকে এটা চালিয়ে দিয়েছে? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা শিরকি কথা। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা মুনাফিকি কথা। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা ভ্রান্ত কথা। ধর্ম যার হবে, উৎসব তার হবে। আমার ধর্ম আমার কাছে প্রিয়, তোমার ধর্ম তোমার কাছে প্রিয়। তোমাদের হিন্দুর পূজার মধ্যেই আমরা যাব না, তোমাদের মন্দিরের মধ্যে আমরা যাব না। বন্ধু, ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, আমি হিন্দু বন্ধুদেরকে বলতে চাই, ও বন্ধু, তোমরা আমাদের ঈদের নামাজে কেন আসো না? তোমরা আমাদের রোজা কেন রাখো না? তোমরা আমাদের সেহরি কেন খাও না? আমাদের জুমার নামাজের মসজিদে তোমরা কেন আসো না? আমাদের কোরআনের মাহফিলে তোমরা কেন আসো না? আমাদের ওয়াজের মাহফিলে তোমরা কেন আসো না? ঈদুল আজহার দিনে তোমরা কেন ঈদগায় নামাজ পড়ো না? ঈদুল ফিতরের নামাজ কেন তোমরা ঈদগায় পড়ো না? সুতরাং বোঝা গেল, যখন তোমাদের পূজা আসে তখন তোমরা বলো ধর্ম যার যার, উৎসব সবার। পূজা চলে গেলেই আর মনে থাকে না। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে হিন্দু ভাই একদিন মসজিদে আসো, একদিন কোরবানি করো, একদিন ঈদুল ফিতরের নামাজ পড়ো, একদিন ঈদুল আজহার নামাজ পড়ো। ঈদুল আজহার নামাজ তো তুমি পড়লা না, ঈদুল ফিতরের নামাজ তো তুমি পড়লা না, জুমার নামাজ তো কোনোদিন পড়লা না, তারাবি তো কোনোদিন পড়লা না। তার মানে বোঝা গেল, ধর্ম যার যার, উৎসব তার তার। তোমাদের পূজায় আমরা কোনোদিনও যাই নাই, আর যাব না। জোরে বলেন ঠিক না বেঠিক?